আমি এসেছি রমনা পার্কে। রমনা পার্কের ইতিহাস স্বাধীনতার পর থেকে আমরা জানতে পারি, স্বাধীনতার আগেও জানতে পারি, ভাষা আন্দোলন থেকে। তো এখানে আসলাম দেখার জন্য মানুষ কি করে। তো এসে দেখলাম যে বিশাল এক উদ্যান। এখানে ঢাকার মানুষ শুক্রবারের দিনে যখন অফিস আদালত সব বন্ধ থাকে, তখন ফ্যামিলি নিয়ে এই উদ্যানে সবাই ঘুরতে আসে। এখানে যে অনুমান করলাম, এত বড় একটা এরিয়া, এখানে কয়েক হাজার মানুষ এখানে আসে। তাদের বিকালে যেই আবদ্ধ ঘর, যেটাকে বলে এক ফ্ল্যাটে বাস করা, সেই থেকে এখানে ঘুরতে এসে নিজেকে নতুন করে মেলে ধরা, এটাই মূল বিষয়। তো আমরাও সেই উদ্দেশ্যে আসলাম। তবে আমি যেটা দেখতে পারলাম, এখানে মোটামুটি মানুষ বলতেছে অশ্লীল যেই চিন্তাধারা থাকে, আসলে তা নয়। অশ্লীলতা একটু কম আছে, কারণ অনেক মানুষ এখানে শুক্রবারে আড্ডা দেয়, যা অনুমান করা মুশকিল। আপনার যদি অনুমান এটা নির্ভর বলি, কম করে 20 থেকে 30 হাজার হবে, যেটা খুব অনেক ব্যয়বহুল মানুষ এখানে আসে। তো আমার কাছে ভালো লাগলো এটা এই কারণে, আমি এর ইতিহাস প্রায় 50-60 বছর যাবৎ জানতে পারি, যে এই 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 উদ্যানের খবর। যা ভালো লাগতেছে, আমার নিজ চোখে দেখলাম আর কি, যেটা হয়তো দূর থেকে যেটা যা মনে করেছিলাম, এখন এখান থেকে এসে এটা অনেকটাই আমার কাছে অনেক পরিবর্তিত লাগে। কারণ ঢাকার ইতিহাসের সাথে এই সোহরাওয়ার্দী উদ্যান, নয়াপল্টন কিংবা রমনা পার্ক, এগুলোর ইতিহাস খুব পুরনো। তো রমনা পার্কের ইতিহাস এখন সামনের থেকে দেখে নিজের কাছে আনন্দিত হলাম যে এই রমনা পার্কের ইতিহাস এখন নিজ চোখে দেখতেছি।